বন্ধুরা, দেখুন আজকের আমি আপনাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি। দেখুন জিনিসটা কি, তারপরে আমি পুরোটাই বলবো। এই দেখুন, এটা দেখতে লঙ্কা কিন্তু সবজি হিসাবে খাওয়া যায়। এটার মধ্যে কিন্তু একদম ঝাল নেই। এটা খেতেও খুব ভালো লাগে, বাচ্চা কি বড় কি সবাই এটা সবজি হিসাবে সবজির মধ্যে দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। কি রে, খাবি তো তোরা? সবাই বলে দিয়েছে খাবো। তা আমি আজকের এটাকে চপ বানাবো। তা চপ বানাতে গেলে এটা কিন্তু বেসন লাগবে, একটু কালো জিরে লাগবে। কালো জিরেটা বেসনের মধ্যে দিলেই ভালো লাগে, মুখের মধ্যে যখন পড়বে কালো জিরেটা খুব ভালো লাগে। কালো জিরে দিলেও চলবে, না দিলেও চলবে। তো চলুন, যখন আমি এটা ভাজবো, যখন এটা আমি বেসনটা গুলবো, আপনাদেরকে আমি পুরোটাই দেখাবো। তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে ভিডিওটা। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, আপনারা কোনো কোথাও স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে জিনিসটা আমি কিভাবে বানাচ্ছি। চলো, আমি এখানে 3 চামচ, আগে 2 চামচ নিয়েছি, তারপরে 1 চামচ নিয়েছি। এই দেখুন, এই 3 চামচ বেসন নিতে, বেশি বেসন লাগে না। আমি 3 চামচ বেসন নিয়েছি। এর মধ্যে দেব লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কিছু দেবো না, আর একটু কালো জিরে। তাহলে বন্ধুরা, বড়াটা ভাজার জন্য আমি বেসনটা গুলে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে, বেশি জল পড়ে গেলে পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প জল দিচ্ছি আর মাখছি। এটা কিন্তু সচরাচর বাজারে দেখতে পাওয়া যায় না। যখনই দেখতে পাবেন কিনে নিয়ে আসবেন, এনে এইভাবে বেসন দিয়ে বড়া করে দেবেন বাচ্চাদেরকে, বাচ্চা থেকে বড়দেরকে দেবেন, দেখবেন ওরা খেয়ে খুব ভালো ভালো লাগবে ওদের। আমি এটা বেশি পাতলা করব না, একটু মোটা হবে, কারণ ওই লঙ্কার গায়ে কিন্তু এটা লাগতে হবে, লাগলে তবে ভাজাটাও ভালো হবে। এই দেখুন, আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন এইরকমই হবে। আর একটু বেশি করে ফাটবেন। আরও যদি মুচমুচে খেতে চান তাহলে এর মধ্যে একটু চালের গুঁড়ো ফেলে দেবে, দিলে আরও মুচমুচে হবে। আর বেসনটা যখনই পারবেন 10 থেকে 15 মিনিট একটু আগে মেখে রেখে দেবেন, খেতে আরও খুব ভালো লাগে। আমার বেসনটা ফাটা হয়ে গেছে। আর একটা কথা বলে দিই, লঙ্কাটার মুখটা একটু হালকা চিড়ে দিয়ে দেবেন, তাহলে ভেতর লঙ্কাগুলো আমি এবার মুখটা একটু করে চিড়ে নেব। আমি লঙ্কাগুলোর মুখগুলো কেটে নিচ্ছি, কিভাবে কাটছি আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে মুখগুলো আমি কেটে নেব, সবগুলো এইভাবে কেটে নেব। অপেক্ষায় বসে আছে সব, কখন হবে আর খাবো। দানা নেই না, কি দানা হয় না, না হাত দিও না। ঝাল আছে না, এগুলো ঝাল হয় না। কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 8টা আছে। তাহলে এবার এগুলোকে আমি ভেজে নেব। বেসন যখন মাখছিলাম তখন আমি গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সাদা তেল। অর্ধেক সাদা তেল ছিল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু বড় বড় লঙ্কা। দেখুন এইভাবে আমি বেসনে শুকিয়ে নিয়ে আমি আবার দিচ্ছি। কমে দাও, কমে।
আঁচটাকে কমিয়ে এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এইভাবে ওপর দিয়ে তেলটা ছিটিয়ে দিলে ওপরের বেসনটা দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, আর গায়ে গায়ে আর লাগবে না। এই দেখুন কত সুন্দর, এক সাইড লাল লাল হয়ে গেছে, আমি আর এক দিকটাও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে ভেতরে লঙ্কাটাও ভালো সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এবার আমরা তুলে নেবো, এটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন আমি আর একবার ভেজে নিচ্ছি। গায়ে তেলটা দিয়ে দিলে কারোর গায়ে আর কেউ লাগলো না। এই দেখো ছাড় হয়ে গেল। আমি আরেকবার দিয়েছিলাম, সেটাও আমার হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ফুলেছে, লঙ্কা তো মনেই হচ্ছে না। সবগুলো লঙ্কার চপ হয়ে গেছে। গিয়ে দেখুন এইটুকু বেসন বেঁচে রয়েছে, বেসনটাকে ফেলে দেবো, তাই কি করলাম, ভাবলাম তাহলে একটা পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে পেঁয়াজি করে নিই। দেখুন পেঁয়াজি খেতে আমার খুব ভালো লাগে। বেসনটা তাহলে আমার আর নষ্ট হলো না, পেঁয়াজিটাও খেতেও খুব ভালো লাগে। এত হাসি কেন? এই দেখুন আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো। এই দেখুন, আর আমার বেসনটা ফেলতে হলো না, নষ্টও হলো না। এই জিনিসটা কিন্তু কাঁদতে ইচ্ছা করবে না, তাও কিন্তু কাঁদিয়ে দিয়ে দেবে। দেখুন আমি একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু শুকনো বেসন। আমি অল্প একটু শুকনো বেসন এর উপরে ছড়িয়ে দেবো। হয়ে গেছে আমার মাখা। আমার লঙ্কার চপ সবগুলো হয়ে গেছে, লাস্ট দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এটা আমি এবারে তুলে নেব। এবারে পেঁয়াজি কটা আমি ভেজে নেব।
এদিকে কান্নাকান্নি শুরু হয়ে গেছে। হয়ে গেল, বেসনটা আমার নষ্ট হলো না। আমি এগুলোকে উল্টে দেব। দেখুন বন্ধুরা, লঙ্কার চপ বানাবো বলে চপও বানালাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটাও রেসিপি হয়ে গেল, পেঁয়াজি। তাহলে আবার দুরকম হয়ে গেল। এইরকম ভালো লাগছে না কিছু খেতে, মুখরোচক কিছু জিনিস চটপট। বাড়িতে পেঁয়াজ তো সবসময় থাকে, সবার ঘরেই পেঁয়াজ থাকে। পেঁয়াজ, আলু, আলু এরকম আলুর সিদ্ধ না করে আলু পাতলা পাতলা করে কেটে ওই রকম বেসনের মধ্যে চুপিয়ে ভাজলেও ওটাও খুব ভালো লাগে। ওটাও আমি আপনাদেরকে একদিন করে আমি দেখাবো। আলু পাতলা করে কেটে ভাজা। এই দেখুন কত সুন্দর কালারও এসেছে, কত সুন্দর দেখতেও হয়েছে। দেখুন আমার পেঁয়াজিও হয়ে গেছে। চলো পেঁয়াজি গোটা আমি তুলে নিয়ে আমরা একসাথে বসে সবাই খাবো, খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। আপনারাও তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আপনারাও করবেন, করে খেয়ে আমাকে জানাবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। চলো রেডি হও এবারে খাওয়ার জন্য। অনেকক্ষণ থেকে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, উঠে 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 চলে আয়। ও বাবা, ওই যে আগে থেকে তুলে নিচ্ছে, আমাকে আর দিতে হয়নি। নাও তুমিও নাও, তুমি কোনটা নেবে নাও, খাও খেও। ওরে বাবা, নাও নাও খাও, খাও আগে খাও। কিরকম বাবা, খুব ভালো বলেছে, ভালো হবে এটা। দেখতে তো সুন্দর হয়েছে, আর ভেজেছি বেসন দিয়ে, কালো জিরে দিয়ে, ভালো তো হবেই। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, চপ বানিয়ে বা সবজি তরকারি করেও খাবেন, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার কমেন্ট করতে এগুলো ভুলবেন না। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।